একটি ভুল সিদ্ধান্ত কেবল নিজেরই নয়, বরং পরিবারের জন্য বয়ে আনে সীমাহীন শোক আর অবিরাম দুঃখ, হাহাকার। ঠিক তেমনি মাদারীপুরের এক যুবকের ভুল সিদ্ধান্তের বলি কেবল তিনিই নন, বরং তার পরিবারও হয়েছে। পরিবারকে আরও সচ্ছল করতে তিনি দুবাই গেছেন বলে জানে তার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। পাকিস্তানে ঘটে যাওয়া একটি সেনা অভিযানে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের এক যুবক। বিদেশে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার আশায় ঘর ছেড়েছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল এক বিভ্রান্তিকর সিদ্ধান্ত ও প্রতারণার ফাঁদে পড়ে। মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি গ্রামের বাসিন্দা ফয়সাল হোসেন পরিবারের কাছে জানিয়েছিলেন তিনি দুবাই যাচ্ছেন। বাস্তবে তিনি গোপনে চলে গিয়েছিলেন পাকিস্তানে। চলতি বছরের মার্চ মাসে হঠাৎ নিখোঁজ হয়ে যান ফয়সাল। পরিবারের কারো অজান্তে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে ফোনে স্বজনদের জানান যে তিনি নাকি দুবাইয়ে অবস্থান করছেন, কিন্তু সেই কথার আড়ালে ছিল এক নির্মম বাস্তবতা। বিদেশ যাওয়ার অজুহাত ব্যবহার করে তিনি এমন এক পথে পা বাড়িয়েছিলেন যেখান থেকে আর ফেরার সুযোগও ছিল না। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় একটি বড় ধরনের সেনা অভিযান চালানো হয়। অভিযানে একাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ছিল ২২ বছর বয়সী ফয়সালের নম। রোববার তার বড় ভাই বিষয়টি নিশ্চিত করেন। সোমবার সকালে এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর নেমে আসে শোকের ছায়া। ফয়সালের মা প্রথমে ভেবেছিলেন ছেলে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু প্রতিবেশীর মুখে মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই তিনি কান্নায় ভেঙে পড়েন। চারপাশের মানুষের চোখেও নেমে আসে গভীর শোকের ছাপ। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে শোকের মাতম। পারিবারিক সূত্রে জানা গেছে ফয়সাল ঢাকার একটি স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরে তিনি মসজিদের সামনে তসবিহ, আতর ও টুপি বিক্রি করতেন। পরিবারের দাবি তাকে প্রতারণা করে বিভ্রান্তিকর পথে নিয়ে যাওয়া হয়েছিল। একটি অনলাইন সংবাদ মাধ্যমের তথ্যে উঠে এসেছে গত ১ বছরে এমন ধরনের ঘটনায় একাধিক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন, যা দেশের তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাওয়ার উদ্বেগজনক চিত্র ফুটিয়ে তুলছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে ফয়সালের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একই সাথে যারা তরুণদের ভুল বোঝাচ্ছে ও প্রলোভন দেখিয়ে বিপথে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরিবার যদি আইনি সহায়তা চায় তাহলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা দেবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ফয়সালের এই করুণ পরিণতি কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য এক কঠিন বার্তা। বিভ্রান্তি, প্রতারণা এবং ভুল বিশ্বাসের ফাঁদে পড়ে একজন তরুণের জীবন যেমন অকালেই থেমে যেতে পারে, তেমনি একটি পরিবারের সুখের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।